জেলাসি জীবনকে ধ্বংস করে দিতে পারে। দেখেন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে জেলাসি করেছে, হিংসা করেছে না? তাকে হিংসা করেছে, কুয়াতে ফেলেছে, মারার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা যারা হিংসা করি, আমরা যারা মানুষকে হিংসা করি, ঘৃণা করি, আমরা নিজেরা কোনোদিন বড় হতে পারবো না। আপনি যদি হিংসা না করেন, মানুষদেরকে ভালোবাসেন, আপনি বড় হতে পারবেন। এই জন্য সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছে সূরা ফালাকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, যারা হিংসা করে আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদের থেকে আমাকে মুক্ত করুন। সকলে বলুন আমিন। এরপর 4 নম্বর, স্বপ্ন সত্য হওয়ার জন্য কোনো মুমিন লাগে না, কোনো কাফের লাগে না। অর্থাৎ মাঝে মাঝে কাফেরের স্বপ্ন সত্য হয়, মাঝে মাঝে মৃত্যুকের স্বপ্ন সত্য হয়। শুধু যে মুমিনের স্বপ্ন সত্য হবে তা না। মিশরের প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে মুসলিম ছিল না, সে কাফের ছিল। এরপরে 2 জন প্রিজনার প্রথমে কিন্তু মুসলিম ছিল না, তারা কাফের ছিল। অর্থাৎ মাঝে মাঝে যারা অবিশ্বাসী তাদের স্বপ্ন সত্য হয়।